অন্ধকার পথ পাড়ি দিয়ে বগুড়ার চরাঞ্চলে এখন কেবলই আশার আলো। উচ্চমূল্যের ফসল উৎপাদনে যান্ত্রিকীকরণ ও প্রযুক্তির সম্প্রসারণে এখানকার কৃষি দেশের অর্থনীতির নতুন সম্ভাবনার ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। চাষাবাদের প্রয়োজনীয় উপকরণের অভাবে একসময় দুর্গম এই চরের কৃষকরা শুধু পরিবারের সদস্যদের খাওয়ার জন্য কিছু জমিতে ফসল ফলাতেন। এখন কৃষকরা জমিতে বীজ বপন করেন যন্ত্রের সাহায্যে। এতে প্রয়োজন হচ্ছে না অতিরিক্ত শ্রমিকের, ফলে কম সময়ে অধিক জমিতে ফসল চাষ করতে পারছেন তারা। সেচ সুবিধা নাগালে আসায় উৎপাদন এলাকা বেড়েছে কয়েক গুণ। যন্ত্রের সাহায্যে আবাদি জমিতে প্রয়োজনীয় কীটনাশক ও ভিটামিন ছিটাতে পারছেন সহজেই। মরিচ, মিষ্টি কুমড়া, ভুট্টা, সরিষা ও পাটের মতো উচ্চমূল্যের ফসল করে অধিক মুনাফা ঘরে তুলছেন তারা। এতে যে চরের কৃষকরা কিছুদিন আগেও অনাহারে থাকতেন, তারা এখন টাকার হিসাব করেন লাখে। কৃষি যান্ত্রিকীকরণের সাথে সাথে উদ্ভাবিত আধুনিক প্রযুক্তিতেই ভাগ্য ফিরেছে চরবাসীর। আমাদের এখানে তো প্রায় লোকে আগে দিনমজুরি ছিল, এখন শতকরা 10 জনও নেই, কারণ সবাই এখন নিজেই চাষ করে জমি। আমরা একসময় তো ভাত না পাই, কিন্তু এখন আমরা 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা যখন তখন বাড়ি করা যায়। যে ফসলগুলো আমরা করি তাতে আমাদের মনে করুন যে 12-14 দিন আবাদ করে 2-2.5 লাখ টাকা খরচা হয়, 5 লাখ 7 লাখ টাকা পাওয়া যায়। প্রযুক্তির কারণে চাষাবাদটা এখন অনেক সহজ। প্রযুক্তি যদি না থাকতো তাহলে হয়তো এত সহজে আবাদ করা যেত না বা ফসল করতে পারতো না মানুষ। বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার 52টি চরে মোট জমির পরিমাণ 29,000 হেক্টর। সব জমি আবাদের আওতায় আনতে বিনামূল্যে কৃষি উপকরণ সরবরাহ, উন্নত জাতের বীজ বাছাই, চাষাবাদের পদ্ধতি নির্ধারণ ও বাজারজাতকরণ সহ নানা বিষয়ে সহায়তা দিতে একসাথে কাজ করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। চরাঞ্চলের মানুষদের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে এই কাজটা করা। আমরাও এটা জানতাম যে কৃষিতে আসলে মানুষের ভাগ্য বদলাচ্ছে না, চাষের খরচই ওঠে না কোনো সময়। তো আমরা এটা বুঝেছি যে এগ্রি প্রোডাক্টিভিটি, এগ্রি মেশিনারি বা এগ্রিকালচারাল আরও নলেজ যদি একত্রে করা যায় এবং কৃষকদের সাথে এটা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করা যায়, তাহলে এদের হয়তো ভবিষ্যৎ বদলাবে। চরের জমি 30% ইউজ হতো না, এখন কিন্তু বলতে গেলে 90 বা 100% যেগুলো চর সব ফসলই কিন্তু এখন হচ্ছে। চরে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু মানে নির্দিষ্ট কিছু ফসল করা হতো, এখন কিন্তু সব ধরনের সারা বছর ইয়ার রাউন্ড কিন্তু একটা ফসল সবসময় হচ্ছে, কোনো ল্যান্ডে আর ফেলো থাকছে না। এবং চরে মানুষ আগে বসবাসই করতে ভয় পাতো, এখন কিন্তু মানুষ চরে বসবাস করতেও তারা যেহেতু ফসলের প্রযুক্তিগত তারা সহায়তা পাচ্ছে, কারিগরি সহায়তা পাচ্ছে, আর্থিক সহায়তা পাচ্ছে, তারা কিন্তু পূর্বের চাইতে এখন অনেক এগিয়ে যাচ্ছে। বেশি করে যে সংস্থাগুলো আছে তারা যেরকম একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করছে, এতে কী হবে, আমরা একই সাথে কাজ করতে পারবো। আমরা দেখা গেলো যে আমরা 30% লোককে কাভার করছি, তার 30% লোককে কাভার করছি, এ থেকে আমাদের সুবিধাভোগী যে জনসংখ্যা তাদের সংখ্যাটা বাড়ে। আমি মনে করি যে সরকারি এবং বেসরকারি দুটো সংস্থা যদি একসাথে কাজ করে, তাহলে আমাদের এই কাজটা অনেক সহজ হবে, আমাদের কৃষিতে আরও অনেক ডেভেলপমেন্ট করবে এবং অনেক দূরে এগিয়ে যাবে। ক্রমাগত কৃষি উৎপাদন বাড়িয়ে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অগ্রণী ভূমিকা রাখছেন চরের কৃষকরা। তাদের সাফল্যকে এগিয়ে নিতে চর কৃষিকে টেকসই যান্ত্রিকীকরণ ও প্রযুক্তির আরও সম্প্রসারণের দাবি সবার। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।